আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 11 এপ্রিল 2026 রোজ শনিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার খবর নিয়ে। অবশেষে দেশ থেকে বিদায় নিয়েছে শক্তিশালী বৃষ্টিবলয় তাণ্ডব। তবে এরই মধ্যেই ফের নতুন বৃষ্টিবলয়, তাপপ্রবাহ ও নিম্নচাপ নিয়ে সতর্কবার্তা দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী 48 ঘন্টার মধ্যে সারা দেশে সক্রিয় হতে যাচ্ছে বছরের দ্বিতীয় তীব্র তাপপ্রবাহ দাবানল। টানা 10 দিন দেশের 8 বিভাগে অব্যাহত থাকতে পারে তীব্র তাপপ্রবাহের প্রকোপ। অন্যদিকে আগামী 20 এপ্রিলের পর দেশের মধ্যে প্রবেশ করতে পারে আরও একটি নতুন বিধ্বংসী বৃষ্টিবলয়, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, শুরুতেই আমরা এই মুহূর্তে একটু উপগ্রহ রাডারের দিকে লক্ষ্য রাখবো। দেশের আকাশের কি পরিস্থিতি, কোনো অঞ্চলে মেঘমালা তৈরি হচ্ছে কিনা, আজ রাতের মধ্যে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা সেটি দেখার জন্য। এরপর জানিয়ে দেব মেঘ বৃষ্টি, তাপপ্রবাহ ও নিম্নচাপের আপডেট। দর্শক, ইতিমধ্যে সারা দেশ থেকে বিদায় নিয়েছে শক্তিশালী বৃষ্টিবলয় তাণ্ডব। তবে এখনো পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের 2-1 অঞ্চলে মাঝারি মানের সক্রিয় রয়েছে। তবে ইতিমধ্যেই রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা রাজ্য পর্যন্ত এই বৃষ্টিবলয়টি মোটামুটি বিদায় নিয়েছে। এই অঞ্চলগুলোর আকাশ দেখা যাচ্ছে পুরোপুরি পরিষ্কার অবস্থায় রয়েছে। তীব্র তাপপ্রবাহ এই অঞ্চলগুলোতে শুরু হয়ে গেছে। তবে এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। আজ রাতের মধ্যে এই সমস্ত অঞ্চলগুলোতে 2-1 স্থানে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবারে এই মুহূর্তে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং রাজশাহী, ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোপুরি পরিষ্কার অবস্থায় রয়েছে। রাতের মধ্যে এই সমস্ত অঞ্চলগুলোতে তেমন কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে জানিয়ে দেব 11 এপ্রিল রোজ শনিবার দেশের 8 বিভাগের ঝড় বৃষ্টির পূর্বাভাস। পরবর্তী 24 ঘন্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 11 এপ্রিল ভোর 5টা থেকে দুপুর 1টার মধ্যে ঢাকা, খুলনা, এদিকে রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, এদিকে ত্রিপুরা রাজ্য হতে দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গের কোনো অঞ্চলেই তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই অঞ্চলগুলোতে আকাশ পরিষ্কার থাকতে পারে। পাশাপাশি রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগেরও আকাশটা পরিষ্কার থাকার সম্ভাবনাই দেখা যাচ্ছে। তবে 2-1 অঞ্চলে উত্তরবঙ্গের 2-1 স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। এছাড়া এর পরবর্তী সময়ে অর্থাৎ দুপুর 1টার পর হতে সন্ধ্যা 6টার মধ্যে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ত্রিপুরা, এদিকে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী এই সমস্ত অঞ্চলগুলোর বেশ কিছু জায়গাতে আকাশটা প্রায় কোথাও 20%, কোথাও 30%, অর্থাৎ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ নিয়ে আবহাওয়া থাকতে পারে। তবে পাশাপাশি তীব্র তাপপ্রবাহ এই মুহূর্তে চলমান থাকতে পারে। রাতের মধ্যে উত্তরবঙ্গের দিকে, বিশেষ করে ভারতের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়ে মেঘমালা তৈরি হয়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিস্তার লাভ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবারে দেশের অন্যত্র কোনো অঞ্চলে আমরা এখন পর্যন্ত বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের তেমন কোনো সতর্কবার্তা পাচ্ছি না। দর্শক, এ পর্যায়ে আমরা চলে আসলাম 12 এপ্রিল রবিবারের আবহাওয়ার রিপোর্টে। 12 এপ্রিল থেকে 13 এপ্রিল সারা দেশের আবহাওয়া দেখা যাচ্ছে স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। তেমন কোনো বড়সড় পরিবর্তন নেই, তেমন কোনো বৃষ্টি বলয়েরও সম্ভাবনা দেখা যাচ্ছে না। প্রত্যেক দিনে তীব্র তাপপ্রবাহ চলমান থাকতে পারে। পাশাপাশি আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 14 তারিখে সিলেট, ঢাকা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের 2-1 অঞ্চলে বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে। এবারে 17 থেকে 19 তারিখ পর্যন্ত তেমন কোনো বড়সড় পরিবর্তন নেই। তবে 20 তারিখের পর দেখা যাচ্ছে যে সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ দিয়ে একটি বৃষ্টিবলয় প্রবেশের একটা সম্ভাবনা রয়েছে। এই ছিল এই মুহূর্তের বৃষ্টিপাতের খবর। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি তাপপ্রবাহ দাবানলের আপডেট। 11 এপ্রিল দেখা যাচ্ছে ঢাকা, রাজশাহী, খুলনা, ভারতের পশ্চিমবঙ্গ এই সমস্ত অঞ্চলগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে আসতে পারে। এছাড়াও সিলেট, ময়মনসিংহ এবং এদিকে চট্টগ্রাম ও বরিশালে মোটামুটি 35 থেকে 36-এর আশেপাশে তাপমাত্রা বিরাজমান করতে পারে। তবে 12 এপ্রিলের পর তাপমাত্রা প্রায় 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে অধিকাংশ স্থানের ওপর দিয়েই। এছাড়াও আগামী 15 এপ্রিলের পর তাপমাত্রা পরিস্থিতি প্রায় 40 থেকে 41, কোথাও 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত
উঠে আসতে পারে, অর্থাৎ তীব্র তাপপ্রবাহ দাবানল পুরোপুরি সক্রিয় হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে এই সময়ের মধ্যে। এবং 19 তারিখের মধ্যে সেই তাপপ্রবাহ ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে আসতে পারে, অর্থাৎ ভয়াবহ তীব্র গরম দেশের দিকে ধেয়ে আসতে পারে। একই মুহূর্তে রাজশাহী, খুলনা, ঢাকা, রংপুর বিভাগেও প্রায় 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা উঠে আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ভয়াবহ তাপপ্রবাহ দাবানল দেশের মধ্যে সক্রিয় হয়ে উঠতে পারে আগামী 19 এপ্রিলের মধ্যে। তো প্রিয় দর্শক, এই ছিল তাপমাত্রার আপডেট। এবার এক নজরে জানিয়ে দেব আগামী 10 দিনের বৃষ্টিপাতের খবর। দর্শক, আগামী 10 দিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট, ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা অঞ্চলগুলো ব্যতীত দেশের রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও পশ্চিমবঙ্গের কোনো অঞ্চলে তেমন কোনো বড়সড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই সমস্ত অঞ্চলগুলোতে ইনশাল্লাহ আবহাওয়া পুরোপুরি পরিষ্কার অবস্থায় থাকতে পারে। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।